ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি মাধ্যমিক সাজেশান 2024। বন্ধুরা, এই সাজেশানে জীবন বিজ্ঞান বিষয়ের 5 মার্কের 100% কমন প্রশ্ন নিয়ে আলোচনা করতে চলেছি। যে প্রশ্নগুলো তোমরা পড়ে নিলে 100% তোমাদের জীবন বিজ্ঞান বিষয়ের যে পরীক্ষা হবে সেই পরীক্ষায় কমন পেয়ে যাবে, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। তাহলে তোমরা দেখে নাও 5 মার্কের প্রশ্ন। দেখো, মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন 2024-এর 5 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। 1 নম্বর প্রশ্ন, ভেরি ইম্পর্ট্যান্ট। আলো ও অভিকর্ষ বল উদ্ভিদ চলনকে কিভাবে নিয়ন্ত্রণ করে? ভেরি ইম্পর্ট্যান্ট। 2 নম্বর প্রশ্ন, অ্যাড্রিনাল গ্রন্থির অবস্থান লেখো। এই গ্রন্থি নিঃসৃত হরমোনগুলির নাম লেখো। অ্যাড্রিনালিনকে জরুরিকালীন হরমোন বলা হয় কেন? ভেরি ইম্পর্ট্যান্ট। 3 নম্বর প্রশ্ন, উটের শারীরবৃত্তীয় অভিযোজনগুলি উল্লেখ করো। 4 নম্বর প্রশ্ন, শঙ্করায়ন পরীক্ষার জন্য মেন্ডেলের মটর গাছ নির্বাচনের কারণগুলি লেখো। ভেরি ইম্পর্ট্যান্ট। 5 নম্বর প্রশ্ন, নাইট্রোজেন চক্রের ধাপসমূহ একটি পর্যায় চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। 6 নম্বর প্রশ্ন, থাইরয়েড গ্রন্থির অবস্থান ও এই গ্রন্থি নিঃসৃত হরমোনের কাজগুলি আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, এক সংকর জনন কাকে বলে? মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষায় প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের ফিনোটাইপ ও জিনোটাইপ ব্যাখ্যা করো। 8 নম্বর প্রশ্ন, ভেরি ইম্পর্ট্যান্ট। সুন্দরবনের দুটি পরিবেশগত সমস্যা হলো খাদ্য সংখ্যার ভারসাম্য ও সমুদ্রের জলতলের উচ্চতা বৃদ্ধি। এর সম্ভাব্য ফলাফলগুলি ব্যাখ্যা করো। 9 নম্বর প্রশ্ন, প্রতিবর্ত চাপের চিহ্নিত চিত্র দাও। 10 নম্বর প্রশ্ন, ভেরি ইম্পর্ট্যান্ট। নিউরনের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করো। 11 নম্বর প্রশ্ন, সাইটোকাইনেসিস কাকে বলে? উদ্ভিদ ও প্রাণী কোষের সাইটোকাইনেসিস কীভাবে ঘটে? সংক্ষেপে বর্ণনা করো। 12 নম্বর প্রশ্ন, কোষচক্র বলতে কী বোঝো? কোষচক্রের বিভিন্ন দশা বর্ণনা করো। 13 নম্বর প্রশ্ন, অ্যামাইটোসিস কোষ বিভাজন কাকে বলে? এর ঘটনাস্থল লেখো। এই প্রকার কোষ বিভাজনের পদ্ধতিটি সংক্ষেপে লেখো। 14 নম্বর প্রশ্ন, কৃত্রিম অঙ্গজনন বংশবিস্তার কাকে বলে? উদ্ভিদের কৃত্রিম অঙ্গজনন বংশবিস্তার পদ্ধতিগুলি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও। 15 নম্বর প্রশ্ন, অযৌন জনন কাকে বলে? অযৌন জননের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। যৌন জননের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। 16 নম্বর প্রশ্ন, ভেরি ইম্পর্ট্যান্ট। পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার বা পিবিআর কাকে বলে? জীব বৈচিত্র্য সংরক্ষণে পিবিআর এর গুরুত্ব লেখো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।